আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার খুব ঠান্ডা লেগেছিল, যার কারণে এই কয়েকদিন লং ভিডিও আপলোড দিতে পারিনি। এটা ছিল ঈদের দিনের ভিডিও, কিন্তু ভিডিওটা আমি ভয়েস না দিতে পারার কারণে আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু ভিডিওতে ভয়েস দিয়ে দিই আর ভিডিওটা আপলোড করে দিই, আর কদিন রেখে দিব ঈদের দিনের ভিডিও। তো এখানে আমি রান্না বান্না করতেছি। তো আমি ঈদের দিন ৩টা আইটেম করেছিলাম: মুরগির রোস্ট, হাঁসের মাংস আর পোলাও ভাত। মানুষ ছিলাম ২ জন, কোনো মেহমান ছিল না, এই জন্য অল্প কিছু রান্না করেছিলাম। তো এখানে আমি হাঁসের মাংসটা রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম: আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, গুঁড়া মরিচ সবকিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ঘরে কিছুটা গুঁড়া মশলা করা ছিল, সেখান থেকে একটু দিয়ে দিলাম। এরপরে হাঁসের মাংসটা দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো ঈদের আগের দিন আপনাদের ভাইয়া 2টা হাঁস নিয়ে এসেছিল, একটা পাতি হাঁস আর একটা রাজহাঁস। তো বললো যে ঈদের দিন হাঁসের মাংস রান্না করবা। তো আমিও হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। আর এখানে আমি নারকেল দুধ দিয়ে রান্না করব। তো একটু কষিয়ে নিয়ে এখন নারকেল দুধটা দিয়ে দিলাম। নারকেল দুধটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিয়েছি, কারণ হাঁসের মাংস অনেক শক্ত হয়, এই জন্য আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। তারপরে আমি রোস্ট রান্না করতে চলে এলাম। তো এখানে আমি আমার আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিতে মনে ছিল না, তো আমি রোস্টটা ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তাটা করতেছি। তো পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের ভেতরে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এর ভেতরে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়ে এখন আমি এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি টক দই দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, রোস্টের মশলা, তো সেটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ, লবণ। এগুলো দিয়ে আমি রোস্টের পিসগুলো, মশলাগুলোকে ভালো করে কষিয়ে রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। রোস্টের পিসগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা দিয়ে একটু জাল উঠে গেলে এবার আমি এর উপর থেকে কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে পানিটা টানিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। দুধটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে রোস্টটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, পোলাও ভাতের সাথে খেতে ভালো লাগবে, তার জন্য আমি ওপরে একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। এখন আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে, আমি ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। তো রোস্টটা পুরোপুরি রান্না করা শেষ, আর এই তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে আমি রান্না করব পোলাও ভাত। তো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তার ভেতরে এলাচ, দারচিনি, তেজপাতা, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন দেওয়ার পরে খুব তেল ছিটছিল, তাই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে এর ভেতরে পোলাওর চালগুলো দিয়ে দিলাম। পোলাওর চালগুলোকে ভালো করে একটু ভেজে নেব, আর ভালো করে ভাজা হলে ভাতটাও সুন্দর ঝরঝরে হয়, এই জন্য আমি সবসময় একটু বেশিক্ষণ করে ভেজে নিই। এবার আমি পোলাওর চালের ভিতরে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিলাম। এবার পানিটা দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এবার দিয়ে দেবো একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ভাতটা অনেক মজা লাগে, খেতে স্বাদ হয়, এই জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু ঘি দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে ভাতটা পুরোপুরিভাবে হয়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ দমে রাখার পরে ভাতটা হয়ে গেছে। তো এখন এই যে একটু ঢাকনা খুলে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখানে মুরগির রোস্ট আর ছিল হাঁসের মাংস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।